আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে জারিস কিচেনে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বসনিয়ার পরোটা। বসনিয়ার পরোটা খেতে ভীষণ মজা। এই কুরবানে আপনারা বাসায় কিভাবে পারফেক্টলি বসনিয়ার পরোটা তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাসায় চটজলদি আমরা বসনিয়ার পরোটা তৈরি করতে পারি। শুরুতে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মিল্ক পাউডার, 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ তেল, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন হালকা গরম তরল দুধ দিয়ে এই ডোটা মাখিয়ে নিব। তরল দুধটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না, যাতে ডোটা বেশি নরম হয়ে না যায়। এখন মাখানো শেষ। 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ডোর এপিট ওপিট হালকা করে লাগিয়ে নিতে হবে। এখন 1 ঘন্টার জন্য আমি গরম জায়গায় এই ডোটা রেখে দিব। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোটা হালকা ময়দা দিয়ে মথে নিব। ভালো করে মথে নিতে হবে। সবগুলো একই সাইজের করে লেচি কেটে নিব। একটা লেচি হালকা ময়দা দিয়ে আমি মোটা করে রুটি বেলে নিব। রুটিটা অবশ্যই একটু মোটা করে বেলতে হবে। বসনিয়ার পরোটা একটু বড় সাইজের করে বানাতে হয়। দেখুন আপনারা, আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে আমি সব রুটি বেলে নিব। বেলার পর 5 মিনিট রেখে দিতে হবে। চুলার মধ্যে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি একটা রুটি ছেড়ে দিব। দেখুন এভাবে উপরে একটু তেল উঠিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, এটা হালকা লো আঁচে তৈরি করতে হয়। ব্রাউন কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিব। দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম। এই বসনিয়া পরোটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, খুবই সফট হয়। এভাবে সব রুটি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বসনিয়ার পরোটা রেডি। এই বসনিয়া পরোটাটা একেবারে ভিন্ন স্টাইলের, খেতে খুব ভালো লাগে, ভিতরে একেবারে ফ্লাফি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।